আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর্জেন্টিনা ফুটবল টিমের ফ্যানদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটি ফটো এডিটিং টিউটোরিয়াল। তো অবশ্যই আপনারা পিকচারটি দেখতে পারতেছেন। আজকে আমরা কোন ফটোটি এডিটিং করব। তো এই এডিটিংটি আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন খুবই সহজে। এই এডিটিংটি শিখতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো গাইস, আমাদের ভিডিও শুরু করে দেই। অলরাইট গাইস, সর্বপ্রথম আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার কারণ হচ্ছে আমাদের নর্মাল পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব মাত্র এক ক্লিকে। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সার্চে ক্লিক করে এখানে লিখে দিবেন রিমুভ বিজি। ওকে গাইস, সার্চ করে দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপলোড ইমেজ একটা লেখা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। ওকে গাইস, গ্যালারি থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে দিলাম। যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন, তারপর আপনার পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। ওকে গাইস, তারপর গাইস আমি চলে আসলাম আমার গ্যালারিতে। তো আপনারা একটি পিকচার দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং আজকের এই পিকচারটি এডিটিং করার জন্য যেই পিএনজি ফাইলগুলো প্রয়োজন হয়েছে সেগুলো ডাউনলোড লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো আমি গ্যালারি থেকে এখানে শেয়ারে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডে আমি পিকচারটি নিয়ে যাব। তো পিকচার অ্যাপটি যাদের কাছে নেই তারা পিকচার অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো আমি এখান থেকে পিকচার অ্যাপটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সিম্পলি চলে যাব অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে যাওয়ার পর আমি আমার যেই পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই পিকচারটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি কাস্টমাইজ করে রিসাইজ করে নিব। ওকে গাইস, তো সাইজটা আমি এইটুকু রেখে দিব। এইটুকু রাখার পরে আমি খালি জায়গায় ক্লিক করব। তারপর এখান থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিব। অ্যাড ফটোতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মাস্ক রয়েছে এবং আর্জেন্টিনা লেখাটা রয়েছে, এই দুইটা ফাইল আমি ইম্পোর্ট করে নিব। ওকে, তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এই লেখাটা আমি একটু দূরে রাখি। তারপর এই মাস্কে ক্লিক করে দিই। তারপর এই মাস্কটা আমি পারফেক্টলি বসিয়ে দিব ফেসে। ওকে গাইস, ওকে, মাস্কটা খুবই সুন্দরভাবে বসে গেল। এখন আমাদের এই টেক্সটের ফাইলটা ক্লিক করে এটাকে বড় করে নিব। বড় করে তারপর এখানে সুন্দর করে বসিয়ে দিব। ওকে গাইস, এটা বসিয়ে দিলাম। তারপর আমি খালি জায়গায় ক্লিক করব আবার। তারপর আবার অ্যাড ফটোতে ক্লিক করব। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের বাংলাদেশের একটা ফ্ল্যাগ রয়েছে, এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে অ্যাডে ক্লিক করে দিব। তারপর এই ফ্ল্যাগটা আমি একটু বড় করে দিব। বড় করে এটা চাইলে এখানেও দিয়ে দিতে পারি, বা এখানেও, বা নিচে বসিয়ে দিতে পারি। ওকে, নিচে পারফেক্ট আছে। তো এখন মোটামুটি আমার এডিটিংটি প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো এখান থেকে আমি জাস্ট টিকে ক্লিক করে দিব। টিকে ক্লিক করে দেওয়ার পর আমি যদি ইফেক্টসে যাই, ইফেক্টসে যাওয়ার পর আমি চাইলে বিভিন্ন ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবো। ওকে গাইস, এটুকু রেখে দিলাম, তারপর টিক দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এডিটিংটি হয়ে গেছে, খুবই সহজে আপনারা দেখতে পেয়েছেন। তো এখন আমি পিকচারটি সেভ করে নেব। পিকচারটি সেভ করার জন্য উপরে একটা সেভ অপশন রয়েছে, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিব, আমার পিকচারটি সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই এডিটটি করবেন আপনার মোবাইল ফোন দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের এই টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লাগলো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।